মমতার বিরুদ্ধে বিগ স্টেপ শুভেন্দু অধিকারীর। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে চান বিজেপির শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে পরীক্ষিত নেতা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির। সেই দায়িত্ব পাওয়ার পর বছরের গোড়া থেকেই কাজ শুরু করে দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড ও বুথের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সমীক্ষা শুরু করিয়েছেন শুভেন্দুবাবু। দক্ষিণ কলকাতা বিজেপি সূত্রের খবর, সেই সমীক্ষার প্রাথমিক রিপোর্টও হাতে পেয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। ভবানীপুর বিধানসভাকে অনেকে মিনি ভারতবর্ষ বলে অভিহিত করেন, কারণ ভবানীপুর বিধানসভা এলাকায় বাস করেন বাঙালি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারাঠি, ওড়িয়া ও মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। শুভেন্দুর সমীক্ষায় ধর্মীয় পরিচয়ের পাশাপাশি ভাষা এবং জাতিভিত্তিক বিষয়গুলিও রাখা হয়েছে। ভবানীপুরে কত শতাংশ ব্রাহ্মণ, কত শতাংশ কায়স্থ, কত শতাংশ মুচি সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাও সমীক্ষায় উঠে এসেছে। বিজেপি সূত্রের খবর, সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভবানীপুরের সবচেয়ে বেশি সংখ্যায় ভোট রয়েছে কায়স্থ সমাজের, 26.2% প্রতিনিধি রয়েছে তাদের। মুসলিম সমাজের প্রতিনিধিত্ব 24.5%, পূর্বাঞ্চলীয় ভোটারের সংখ্যা 14.9%, মারোয়ারি 10.4% এবং ব্রাহ্মণ 7.6%। ভবানীপুরের এক বিজেপি নেতার কথায়, বিরোধী দলনেতা ভবানীপুরের বিধানসভার এলাকার পুঙ্খানুপুঙ্খ হিসেবটা জানতে চাইছেন। কোন বুথে কোন সম্প্রদায় বা কোন ভাষাভাষীর ভোটার রয়েছে তা জেনেই তিনি রণনীতি সাজাতে চান। তাই সমীক্ষা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আপাতত গোপনই রাখা হচ্ছে। ভবানীপুর বিজেপির একটি সূত্র জানাচ্ছে, শুভেন্দুর কথা মতোই ভবানীপুরের দলের শীর্ষ নেতাদের ব্যবহার করবেন জেপি নাড্ডা এবং অমিত শাহেরা। গত এপ্রিল মাসে ভবানীপুরের ওড়িয়াপাড়ার দৈপট্টিতে ওড়িয়াভাষী ভোটারদের সঙ্গে উৎকল দিবস পালন করতে ওড়িশার যুব মোর্চার সভাপতি অভিলাষ পণ্ডাকে আনা হয়েছিল। শুভেন্দুর পরামর্শে তাকে ভবানীপুরের ওড়িয়া ভোটারদের সঙ্গে জনসংযোগ করতে ভুবনেশ্বর থেকে কলকাতায় পাঠানো হয়েছিল। আবার আমেদাবাদে বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মৃত্যু হলে ভবানীপুরে বিজেপির আয়োজিত স্মরণ সভায় হাজির হয়ে গুজরাটি সমাজের সঙ্গে সমন্বয় করেছিলেন শুভেন্দু নিজে। আগামী দিনে প্রয়োজনে বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে ভবানীপুরে এসে জনসংযোগ করতে পারেন পদ্ম শিবিরের সব সম্প্রদায়ের নেতারা। সেই সঙ্গে কার্যকরী হতে পারে বিরোধী দলনেতার করানো সমীক্ষাও। কাকে কখন কোথায় ব্যবহার করা হবে সেই পথও দেখাতে ওই সমীক্ষা। প্রসঙ্গত, কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর পুরসভা বিধানসভা, সেগুলি হলো 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড। সংখ্যালঘু অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ড বাদ দিলে সব ওয়ার্ডেই ভোট রয়েছে বিজেপির। 2024 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মালা রায় 6334 ভোটে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর থেকে এগিয়ে থাকলেও 5টি ওয়ার্ডে এগিয়ে ছিল পদ্ম শিবির। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় আবার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে 28,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন। তার পাশাপাশি 6টি ওয়ার্ড থেকে জোড়াফুলকে এগিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র 70 এবং 74 নম্বর ওয়ার্ডে এগিয়েছিলেন রুদ্রনীল বাবু। আর 2021 সালে মমতার উপনির্বাচনে 8টি ওয়ার্ডেই জোড়াফুল ফুটেছিল। যদিও বিজেপির অভিযোগ ছিল সব ওয়ার্ডেই ব্যাপক রিগিং এবং সন্ত্রাস করে মুখ্যমন্ত্রী ওই ভোটে জয়ী হয়েছেন, তবে তাতে বিশেষ কেউ কর্ণপাত করেনি। বিজেপিকে খানিকটা ভরসা যোগাচ্ছে 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরের ফলাফল। 2014 সালে সকলকে চমকে দিয়ে দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ সুব্রত বক্সিকে 176 ভোটে পিছনে ফেলে বিজেপি প্রার্থী তথাগত রায় এগিয়ে গিয়েছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির 73 নম্বর ওয়ার্ডেও জয় পেয়েছিল বিজেপি। 2019 সালে 3500 ভোটে তৃণমূল প্রার্থী মালা এগিয়ে গেলেও সেবারও মুখ্যমন্ত্রীর বাড়ির 73 নম্বর ওয়ার্ড সহ 6টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল পদ্ম প্রতীকের প্রার্থী চন্দ্রকুমার বসু। এমনই সব ভোটের পরিসংখ্যানে ভরসা করে শুভেন্দুকে ভবানীপুরের ময়দানে নামিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
দলের তরফে দায়িত্ব পাওয়ার পরেই চুপি সারে এই সমীক্ষা করিয়েছেন তিনি। যথেষ্ট কাজও করেছেন তিনি। সম্প্রতি বিজেপি নেতৃত্ব নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেছেন। সেই পর্যায়ে ভবানীপুর বিধানসভার অন্তর্গত 3টি মণ্ডলেই নতুন সভাপতিদের দায়িত্ব আনা হয়েছে। কিন্তু নতুন সভাপতিদের নাম ঘোষণার পর ভবানীপুর বিধানসভার কর্মীদের একাংশের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। অভিযোগ, 3টি ক্ষেত্রেই বিহারি নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবানীপুর বিজেপির এক বাঙালি নেতার কথায় শুভেন্দুদা বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়ার পর যেবার প্রথমবার ভবানীপুরে এসেছিলেন তখনও 3 মণ্ডলেই অবাঙালি সভাপতিদের দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। তাই শুভেন্দুদা যখন ভবানীপুরে ভোটের দায়িত্ব নিয়েছেন, আশা করব তিনি সামাজিক সমীকরণের বিষয়ে ভারসাম্য সঠিকভাবেই পরিচালনা করবেন। এমনকি দলীয় সূত্রের খবর শুভেন্দুবাবু সেই দিকে নজর দিচ্ছেন। শুভেন্দুবাবুর অনুগামীদের কথায় ভবানীপুরের দায়িত্বে বাঙালি বিজেপি নেতাদেরকে ফিরিয়ে আনা হবে এবং তাদেরকে দিয়েই সমস্ত কাজ করানো হবে, যাতে সেখানকার বাঙালি নেতৃত্ব এছাড়াও সাধারণ বাঙালিরা যাতে বিজেপির ওপর ভরসা করে সেই দিকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। ওই নেতার আরও বক্তব্য, যে সমীক্ষার কথা বলা হচ্ছে সেই সমীক্ষায় শুভেন্দুদাকে ভবানীপুর বিজেপির অন্দরের সামাজিক সমীকরণ ঠিক করতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। শুভেন্দুর সমীক্ষা শেষ হলে ভবানীপুরের ভোট পরিচালনার পদ্ধতিতেও সামাজিক সমীকরণের প্রতিফলন দেখা যেতে পারে বলে মনে করছেন ভবানীপুরের বিজেপির নিচুতলার কর্মীরা। অন্যদিকে যে সমীক্ষা চালিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই সমীক্ষার প্রাথমিক রিপোর্ট অলরেডি জেপি নাড্ডাকে পাঠিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু। অনেকের মনেই প্রশ্ন ছিল যে শুভেন্দু অধিকারী বারংবার কেন দিল্লিতে যাচ্ছেন। এখন তা অনেকের কাছেই পরিষ্কার হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী বারংবার দিল্লিতে গিয়ে জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে রণকৌশল সাজানো শুরু করে দিয়েছেন। তাদেরকে সমীক্ষার রিপোর্ট যেমন দেখিয়েছেন, ঠিক তেমনভাবেই কীভাবে আগামীতে এই ভবানীপুর নিজেদের দখলে আনা যায় সেটারই চেষ্টা করছেন তারা। সেই জন্যই বারংবার দিল্লিতে বড় বড় কেন্দ্র নেতৃত্বর সামনাসামনি মুখোমুখি বসে আলোচনা সারছেন তিনি। শুধুমাত্র শুভেন্দু অধিকারীই নয়, এছাড়াও প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তবাবুও এই নিয়ে যথেষ্ট সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। অন্যদিকে কেবলমাত্র ভবানীপুরই নয়, রাজ্যের যে সকল জায়গায় হিন্দু ভোটারদের সংখ্যার তুলনামূলক অনেকটা বেশি মুসলিম ভোটারদের সংখ্যার তুলনায় সেই সমস্ত এলাকাতে যাতে বিজেপি নিজেদের ভোট ব্যাংক আরও বাড়াতে পারে, এছাড়াও ভোটের শতাংশ যাতে আরও বাড়াতে পারে, সেই দিকেই সক্রিয় হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা। বিজেপির নিচুতলার কর্মীদের বহুদিনের অভিযোগ ছিল ওপরের দিকে সংগঠন মজবুত হলেও নিচুতলার সংগঠন একেবারেই মজবুত নয় বিজেপির। যদিও বা সংগঠন মজবুত করার চেষ্টা করা হয়, সেই সংগঠন খুব তাড়াতাড়ি ভেঙে দিচ্ছে তৃণমূল। এমনকি সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ টাকার লোভ দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আর এতে করে যে সমস্ত নেতাদেরকে বিজেপি তুলছে বা দায়িত্ব দিচ্ছে তারা বারংবার বিক্রি হয়ে যাচ্ছেন। এটাই মূল সমস্যা ছিল নিচুতলার কর্মীদের কথায়। এবং সাধারণ মানুষও যারা বিজেপির কর্মী সমর্থক নয়, যারা একেবারে নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে একটু খোঁজখবর রাখেন, তারাও জিনিসটি সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন। অবশেষে সেই ধারণা যাতে দূর হয় এবং সেই সমস্যাও যাতে দূর হয় সেটারও পদক্ষেপ করছেন শুভেন্দু অধিকারী নিজে। এখনও প্রায় 10 মাস মতো বাকি আছে ভোট, বা 8-10 মাস। তার আগে শুভেন্দু অধিকারী এই মেরামতি কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং বিধানসভা ভোটের আগে এটা কতটা ঠিক হয় সেই দিকেই নজর থাকবে গোটা রাজ্যের মানুষের।